বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ইস্ট বেঙ্গল দল মোহনবাগান দল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আইএসএল হবে কিনা তার আপডেট কি সেটার আপডেট দেবো। তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি ধন্যবাদ ইস্ট বেঙ্গল, ধন্যবাদ। আমাদের ভারতীয় ফুটবলের নাম, আমাদের ভারতের নাম ফুটবলে এত উঁচুতে তোলার জন্য। সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে আমাদের ইস্ট বেঙ্গল, আমাদের মহিলা দল সাফ ক্লাব কম্পিটিশনে 3-0 জিতে কিন্তু আমাদের ভারতের নাম, আমাদের ভারতের যে ফুটবলের মুকুট একমাত্র ইস্ট বেঙ্গল দলই পরিয়েছে। অশেষ ধন্যবাদ যে আমাদের ভারতীয় ফুটবল, যেখানে ফুটবলের ভবিষ্যৎ কিচ্ছু নেই, সেখানে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে ভারতকে চ্যাম্পিয়ন বানানো, তাও আবার একতরফা চ্যাম্পিয়ন, এটা কিন্তু সত্যি প্রাউডের বিষয়। আমাদের সকলকে ধন্যবাদ বলা উচিত ইস্ট বেঙ্গল দলকে, যে আমাদের ভারতীয় ফুটবল যেখানে আন্তর্জাতিক স্তরে এত জঘন্য পারফরমেন্স করে, সেখানে ইন্টারন্যাশনাল ওমেন্স টিম এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাউন্ডে গেছিল, তারপরে সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে। দেখুন, আইডাব্লিউএল আর যদি সাব চ্যাম্পিয়নশিপ কোনটা বলেন আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলবো সাফ। কারণ সাফ একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, মানে সাউথ এশিয়ানের সমস্ত ক্লাবগুলো সেখানে কম্পিট করছে, সেখানে একতরফা জেতা ভাই অবিশ্বাস্যকর। আমি ইস্ট বেঙ্গল দলের জন্য অনেক 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 গর্বিত, প্রাউড ফিল করি যে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে ইস্ট বেঙ্গল। কারণ যখনই সাফ চ্যাম্পিয়ন 2025-এ নাম আসবে, তখন কিন্তু বলবে ইন্ডিয়ান ক্লাব ইস্ট বেঙ্গল, ইন্ডিয়ান নামটা কিন্তু অবশ্যই আসবে। এটা কিন্তু আমাদের জন্য প্রাউড। ভারতের নাম ফুটবলে মাথা তুলে দাঁড় করাতে সেটা ইস্ট বেঙ্গল, তারা কিন্তু আরো একবার প্রমাণ করলো। অশেষ ক্লাব, সিরিয়াসলি বলছি, ইস্ট বেঙ্গল ফ্যান্স, ইস্ট বেঙ্গল টিম মেম্বার, ম্যানেজমেন্ট, তাদের সবার জন্য আমি অনেক অনেক প্রাউড ফিল করছি যে তারা করে দেখিয়েছে। আশা করবো ইস্ট বেঙ্গল দল ভবিষ্যতে আরো বড় বড় কম্পিটিশন জিতে পুরো বিশ্বে ভারতীয় ফুটবলের নাম, ভারতের নাম কিন্তু উজ্জ্বল করবে। আইএসএল আর হবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ জানুয়ারি মাস এসে গেল, এখন অব্দি আইএসএল এর কোনো কনফার্মেশন নেই। এটার জন্য অবাক লাগে, একটা প্রাইভেট ইভেন্টের জন্য 40 কোটি টাকা তুড়ি মেরে স্পন্সর জোগাড় করে নিল। আর আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, একটা আমাদের দেশের লিগ, তার জন্য একটা স্পন্সর জোগাড় করতে পারছে না। যেখানে মেসিকে আনবে বলে শত দূরত্ব 40 কোটির বেশি স্পন্সর শুধু স্পন্সর থেকে তুলেছে, সেখানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বসে বসে এখন হাতের হাত ধরে বসে আছে যে আমরা কি করব, আমরা কোনো স্পন্সরশিপ পাচ্ছি না। তো আপনারা করবেন না তো কে করবে? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপনি হেড, আপনি যদি বলেন যে আমি কি করব স্পন্সর না এলে, তাহলে করবে কে? আর আরো একটা তো দারুণ লাগলো আমার, 2026 ডিসেম্বর মাস পর্যন্ত কল্যাণ চৌবেকে কেউ সরাতে পারবে না। কারণ আমাদের স্পোর্টস মিনিস্টারের যে সমস্ত ইলেকশনগুলো আছে, তার মধ্যে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও পড়ছে, সেটারও কিন্তু ডেট পিছিয়ে দিয়ে ডিসেম্বর মাস করে দেওয়া হয়েছে। মানে যেটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বর মাসে ইলেকশন এবার হবে। অর্থাৎ খুব ভালো খবর, আরো 1 বছর কল্যাণ চৌবে থাকবে। তো একটাই কথা বলবো, এটা তো সবে ডাউনফল শুরু, এখনো তো আরো নিচে যাওয়ার বাকি আছে। এবং শুধু কল্যাণ চৌবে নয়, আমি বলবো যে এআইএফএফ এর যত কমিটি মেম্বার আছে সবাইকে পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি। একটা নতুন কমিটি গঠন করা হোক, এবং অবশ্যই এই কমিটির হেড আমরা নীতা আম্বানিকে দেখতে চাই। কারণ একটা ভালো সলো বিজনেসম্যান এত ভালো পদে না বসলে কিন্তু ভারতীয় ফুটবলটা বাঁচার আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। যেই আসবে সেই একই কাজ করবে, আর ভরসা নেই কারোর উপর আমার। ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে জাস্ট ফুটবলের মতো এ লাথি মারছে ও লাথি মারছে, কিন্তু গোল অব্দি বল পৌঁছাচ্ছে না। এটা সত্যিই হতাশাজনক যে একটা বিদেশি কোম্পানি সে তুড়ি মেরে 40 কোটি স্পন্সর জোগাড় করে নিল মেসিকে আনবে বলে, আমাদের ফেডারেশন সে হাতের ওপর হাত ধরে বসে আছে। ডিসগাস্টিং ব্যাপার। আইএসএল কবে হবে কোনো ঠিক নেই, আই লিগও হবে কিনা সেটারও কোনো কনফার্মেশন নেই। আর আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখছি যে আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে। ছাতু। এইবারে বলি মোহনবাগান দল, তারা কিন্তু নিজের প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আবার 2 জানুয়ারির পর থেকে কিন্তু মোহনবাগানের ট্রেনিং শুরু হবে, অর্থাৎ 2026-এ সরাসরি মোহনবাগান আবার ট্রেনিং করতে নামবে 2 তারিখ বা 3 তারিখ থেকে। অর্থাৎ মোহনবাগান প্লেয়ারদেরও কিন্তু ভ্যাকেশন দিয়ে দিয়েছে। এবং আমি মনে করি মোহনবাগান প্লেয়ারদেরকে আর প্র্যাকটিস করিয়ে বেকার লাভ নেই। ফোর্সা মেজর করে ক্লাবটা বন্ধ করে রাখুক, তাহলে অন্তত আমাদের ম্যানেজমেন্টে তো টাকা কিছুটা বাঁচবে। এই বছর আইএসএল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। জানুয়ারি মাসে যদি আইএসএল না হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসে 150টা খেলা,
পসিবল করে দিন 90 দিনে 150টা খেলা। তাহলে মোহনবাগান তারা কিন্তু নিজের প্লেয়ারদেরকে ছুটি দিয়েছে। তবে মনে করি যে এই ছুটির পরে হয়তো আরো ছুটি বাড়তে পারে, কারণ কবে আইএসএল হবে, কবে ইন্ডিয়ান ফুটবল চালু হবে এখনো কিন্তু অপরিষ্কার। তো যাই হোক, খুবই খারাপ লাগছে যে আমাদের দেশে এত বড় বড় ফুটবলার আছে যারা ফুটবলটাকে তাও বাঁচিয়ে রেখেছিল। তো কি হবে ভবিষ্যৎ ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে কিন্তু কেউ জানে না। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভেট করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।